বি ভার্ব হচ্ছে am, is, are, was, were. shall be will be, shall will বি ভার্ব না, বাট ফিউচারে ভবিষ্যতে যখন আপনি বি ব্যবহার করবেন তখন শ্যাল উইল নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি যে ভবিষ্যতে বা ফিউচার টেন্সে শ্যাল উইল ব্যবহার করতে হয়, রাইট? কিন্তু বি কিন্তু আছে, খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে am, is, are, was, were এই পাঁচটিকে আমরা বি ভার্ব হিসেবে চিনি। অনেকে কনফিউশন তৈরি করে যে এখানে বিন হচ্ছে, বিনও কিন্তু একটি বি ভার্ব, আবার হচ্ছে বিইং, বি এর সাথে আইএনজি যোগ করলে সেটাও কিন্তু বি ভার্ব, বা সেটা হচ্ছে একটি পরিবর্তিত রূপ। আপনি যখন বি ভার্বকে কনভার্ট করতে যাবেন কনজুগেশন অফ ভার্বস এর রুলস অনুযায়ী, তখন হয় কি যে প্রেজেন্ট হচ্ছে am, is, are, পাস্ট হচ্ছে was, were, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আবার যখন আপনি জিরান বা পার্টিসিপল করতে যাবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, তখন বিইং হবে। তো ওটা হচ্ছে পরিবর্তিত রূপ, বাট সাধারণত বি ভার্ব হিসেবে আমরা পাঁচটি ভার্বকে চিনি, am, is, are, was এবং were। আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচটি ভার্বকে মুখস্থ করে ফেলবেন। পাঁচটি ভার্ব কি কি? বি ভার্ব 5 প্রকার, am, is, are, was, were, am, is, are, was, were, am, is, are, was, were। কয়েকবার আপনি পড়বেন, মুখস্থ হয়ে যাবে, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এখন এই বি ভার্ব দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। তার আগে এখানে কি আছে একটু দেখি। আমরা 3টা কলাম তৈরি করেছি, 3টা বক্স আর কি। এই বক্সের মধ্যে আমি প্রথমে রেখেছি কতগুলো সাবজেক্ট, আই, উই, ইউ, হি, শি, ইট, দে এবং দি। দি এর পরে হতে পারে দি গার্ল, দি বয়, দি স্টুডেন্ট, দি ডক্টর, দ্য টিচার, এরকম। আচ্ছা, সো এখানে আই মানে আমি, উই মানে আমরা, এগুলো আপনারা জানেন যারা ফেসবুকে আছেন বা ক্লাস করতে আসেন, এই বেসিক নলেজ গুলো সবার থাকে। সো ইউ কেন দুবার লিখলাম? ইউ মানে তুমি এবং তোমরা। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ইউ মানে তুমি, আবার তাহলে তোমরা মানে কি? অনেকে কিন্তু ইওর বলে ফেলে, ইওর, বাট ইওর হবে না। ইউ মানে তুমি এবং তোমরা। তুমি না তোমরা, এটা কিভাবে বুঝবো? ইউ এর পরে আসলে কোন ভার্বকে আমি নিলাম, তারপরে কি কি ওয়ার্ডস আছে সেগুলো দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, হি, শি, হি হচ্ছে হি মানে তিনি, শি মানেও তিনি। তাহলে এটা হচ্ছে ফিমেলদের জন্য শি, আর মেলদের জন্য হচ্ছে হি। ইট মানে ইহা, ইহা হচ্ছে যে কোনো বস্তু হতে পারে। সো এগুলো সব হচ্ছে কর্তা, যে কাজটি করে। মানে আই এম, আমি হই, তো এই হওয়া কাজটা কি করে? আই করে, তাই না? তাহলে এরা হচ্ছে সবাই কর্তা। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, গ্রামারের ভাষায় সাবজেক্ট বলা হয়। সো এখানে দেখেন যে কর্তা যদি ইট হয়, ইহা, তাহলে শুনতে কেমন শোনায় না যে কর্তা ইহা কিভাবে হয়? সো ইহার ব্যাপারটা হলো কি যে আপনি যখন সাবজেক্ট বা অবজেক্টকে ল্যাঙ্গুয়েজের মধ্যে খুঁজতে যাবেন, তখন সাবজেক্ট অবজেক্ট দুই রকম হতে পারে, ব্যক্তি অথবা বস্তু। ব্যক্তি মানে শুধুমাত্র মানুষ, আর মানুষ ছাড়া যারা আছে সবাই কিন্তু বস্তু। সেই হিসেবে এখানে ইট আছে, এক্সকিউজ মি, বলো ভাই ক্লাসে। সো ইট মানে হচ্ছে বস্তু। তো বস্তু হলো কি যে ব্যক্তি ছাড়া, মানুষ ছাড়া সবাই হচ্ছে বস্তু। সেক্ষেত্রে ছোট বেবি যদি হয়, যেমন ইটস বিউটিফুল, ছোট একজন বেবির ব্যাপারে আপনি কিন্তু ইট ব্যবহার করতে পারেন, রাইট? ইট ব্যবহার করতে পারেন। সো আচ্ছা, এখন দে হচ্ছে তারা, দে হচ্ছে তারা মানে হচ্ছে অনেক ব্যক্তি, তাদের প্রোনাউন হিসাবে আসছে। ব্যক্তির নামগুলো আমি বললাম না, ব্যক্তিদের পরিচয় আমি দিলাম না, কিন্তু সেখানে আমি দে ব্যবহার করতে পারবো। দি এর পরে দি বয়, দি গার্ল, দি স্টুডেন্ট, এভাবে আমরা বলবো। আচ্ছা, সো এখন am, is, are, was, were, shall be, will be, এরপরে কি বসবে আমরা পরে দেখছি। তাহলে খেয়াল করে দেখুন যে বি ভার্বের পরে সাধারণত কি বসতে পারে। বি ভার্বের পরে অনেক ধরনের ওয়ার্ড বসতে পারে পার্টস অফ স্পিচ অনুযায়ী। পার্টস অফ স্পিচ আমরা না গেলাম, আমরা বাংলায় দেখি কি কি আছে। নাম হচ্ছে বি ভার্বের পরে নাম বসতে পারে, নাম। অর্থাৎ আই এম এর পরে আপনি আপনার নাম বলতে পারেন, যেমন আই এম মোয়েন, অথবা আই এম মোয়েন স্যার, সামথিং লাইক দ্যাট। পেশা বলতে পারেন, আই এম এ টিচার, রাইট? পার্সোনাল প্রোফাইলে, হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে আই এম মোইন বলতে পারেন, অথবা আপনার পেশা বলতে পারেন, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ট্রেনার, আই এম এ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, হোয়াট এভার। অবস্থা, অবস্থা মানে কি? আমার অবস্থাটা আসলে কোন পর্যায়ে আছে? যেমন আমি ঠিক আছে, আই এম ওকে, রাইট? আই এম ওকে, ওকে মানে হচ্ছে ঠিক আছে, আই এম ফিট। আচ্ছা, আই এম সিক, আমি অসুস্থ, আই এম সিক, এটা বলতে পারেন। তাহলে এটা হচ্ছে আপনার অবস্থা, শুধু যে ব্যক্তির অবস্থা তা না, বস্তুর অবস্থা হতে পারে। আচ্ছা, অবস্থান, আপনি কোথায় আছেন? অবস্থান মানে কি? কোন স্থানে আপনি আছেন। সো অবস্থান হতে পারে, যেমন আই এম ইন বরিশাল, আই ওয়াজ ইন ঢাকা, আই উইল বি ইন লন্ডন। সো এভাবে করে আপনি অবস্থান বলতে পারেন যে আপনি কোথায় আছেন। তার মানে বিমানে শুধু যে হওয়া তা না, বিমানে কিন্তু থাকাও হয়। যেমন আই এম এট মাই হোম, আই এম ইন মাই বেডরুম। সো আমি আমার বেডরুমে আছি, তাহলে থাকা বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, সো আমরা আবার একটু দেখে আসি নামের ক্ষেত্রে কি হতে পারে। যেমন আই এম রাকিব, আই এম সুমন, আই এম রাসেল,
আই এম ইফতি, আই এম ইশাদ, তাসফিয়া, আই এম ওসফিয়া, ওকে, এভাবে হতে পারে। সো পেশা হতে পারে কি আই এম এ স্টুডেন্ট, হতে পারে যে আই এম এ টিচার, অথবা হতে পারে যে আই এম এ ডক্টর, ওকে। অলরাইট, অবস্থা হতে পারে আই এম সিক, আই এম ফাইন, আই এম গুড, অলরাইট। এভাবে করে আপনি আপনার অবস্থা প্রকাশ করতে পারেন। আপনি যদি অবস্থান বলতে চান তাহলে কি বলবেন, যে আমি কোথায় আছি বা কোথায় ছিলাম। যদি অতীত হয় তাহলে ছিলাম, যদি বর্তমান হয় তাহলে আছি, যদি কোথাও থাকবো বোঝাতে চাই তাহলে হচ্ছে ফিউচার হয়ে যাবে আর কি। তাহলে হতে পারে কি আল বিন ঢাকা নেক্সট মান্থ, আমি নেক্সট মান্থ বা পরবর্তী মাসে ঢাকায় থাকবো। সো এভাবে আমরা বলতে পারি, তার মানে বিমানে থাকাও হয়। অলরাইট, তাহলে চলুন বিভার্বের যে তিনটি পার্ট আমি করেছি, পার্ট তিনটি একটু দেখে আসি। যে প্রেজেন্ট হচ্ছে বর্তমান, রাইট? আপনি যখনই ভার্ব ব্যবহার করবেন তিনটা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, রাইট? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটি সময় সবসময় আপনার মাথায় রাখতে হবে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। ইনডিফিনিট হচ্ছে সাধারণ, ওগুলো হচ্ছে কাজের ধরন। বর্তমানে কাজের ধরনটা কিরকম, চলমান আছে কিনা, সমাপ্ত হয়ে গিয়েছে কিনা, সময় নিয়ে চলছে কিনা, এগুলো। সো ওখানে আমরা যাব না। প্রথমত আমরা দেখি যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ভবিষ্যতে শ্যাল বা উইল ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি সেন্টেন্স যদি তৈরি করি জাস্ট ম্যাচিং এর মতো। হ্যাঁ, এসএসসি এইচএসসি তে এরকম ম্যাচিং ছিল আগে, এখন অবশ্য নাই। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন আপনি যদি টেস্টে যান সেখানে কিন্তু ম্যাচিং এর কিছু কাজ থাকে, ম্যাচিং ফ্লো চার্ট, কমন কিছু কোশ্চেন থাকে। সো আমরা ম্যাচিং করবো এখানে। সো আই এম আ স্টুডেন্ট, আমি এখানে লিখছি। আপনাকে নোট করেছেন? নোট এখন যদি না করে থাকেন তাহলে পরে অবশ্যই ভিডিওটা রিপিট করার সময় নোটটা রেখে দেবেন, এবং এরপরে আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো শেষে বলছি। আচ্ছা, তাহলে দেখুন যে I am I'm a teacher, right? I'm a teacher, I'm a trainer, I'm a doctor. এখানে আপনি যা খুশি বসিয়ে দিবেন, কিন্তু তার আগে একটি এ ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু নামের আগে এ বলেন, আই এম মঈন, আই এম এ মঈন, আই এম এ মঈন, এটা কিন্তু ফানি হয়ে যায়, তাই না? এবং ফানি তো হবেই, সেন্টেন্সটি পুরোপুরি ইনকারেক্ট। সো সেখানে এ ব্যবহার করতে পারবেন না। তাহলে কি বলবো আমরা? আই এম মঈন, মঈনুদ্দিন খান, অথবা আপনার ফুল নেম বলতে পারেন, শর্ট নেম বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি পেশার নাম বললাম, নিজের নাম বললাম, তার মানে হচ্ছে একটা পার্ট হলো নাম বলতে পারবেন আপনি। দ্বিতীয়টি হচ্ছে আপনার অবস্থা, কি বলবেন? আই এম ফাইন, আই এম ফাইন, আই এম গুড, আই এম এক্সিলেন্ট, আই এম এক্সিলেন্ট, রাইট? তাহলে আই এম ফাইন, আই এম গুড, আই এম এক্সিলেন্ট। অলরাইট, এটা হচ্ছে আপনার অবস্থা। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে গুড ফাইন বলবেন না, সেখানে বলতে হবে কি আই এম সিক। ওকে, অলরাইট। এরপরে আমরা চলে আসি, কোথায় ছিল? অবস্থান। অবস্থান হতে পারে আই এম ইন বরিশাল, আই এম ইন বরিশাল, আই এম ইন ঢাকা, আই এম ইন মাই বেডরুম, আই এম অ্যাট মাই হাউস। খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন যে আই এম বরিশাল, আই এম বরিশাল যদি বলেন, অর্থটা কি দাঁড়াবে? অর্থটি দাঁড়াবে আমি বরিশাল, মানে আপনি ব্যক্তি, আপনি নিজেই বরিশাল হয়ে গেছেন। সো মানুষ তো আর বরিশাল হতে পারে না, রাইট? তাহলে আপনার এখানে একটা ইন ব্যবহার করতে হবে। ইনের কাজটি কি একটু দেখে নেই আমরা। ইন হচ্ছে সরাসরি ইন থেকে এ, এরকম একটা সাউন্ড আসবে। সো বরিশাল এ, রাইট? আই এম ইন বরিশাল। আবার যদি হোম হয় তাহলে আই এম অ্যাট হোম। কোনো যদি ইনস্টিটিউট হয়, শিক্ষা প্রতিষ্ঠানের আগে সাধারণত অ্যাট বসে। আই এম অ্যাট মাই ইউনিভার্সিটি, আই এম অ্যাট মাই কলেজ, আই এম অ্যাট মাই স্কুল, আই এম অ্যাট মাই ট্রেনিং সেন্টার, রাইট? তাহলে এভাবে করে আপনি অ্যাট বসাতে পারেন। এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা করতে পারি। তো আমি আমার অবস্থানটাকে বললাম। আবার অবস্থান ভিন্ন রকম হতে পারে। ধরেন আপনি ফিরে এসছেন কোনো জায়গা থেকে, রাইট? তো ফিরে আসলে আপনি কি করলেন, যে আই অ্যাম ব্যাক। আপনারা বা আমরা সবাই কিন্তু বলি যে আই কাম ব্যাক, আই কেম ব্যাক। হ্যাঁ, কনফিউজড হয়ে যায়, আই হ্যাভ কাম ব্যাক হবে নাকি আই কেম ব্যাক হবে, কোন টেন্সে ফেলবো, হ্যাভ হ্যাজ আসবে কি আসবে না। কোনো ঝামেলার প্রয়োজন নেই, আপনি সিম্পলি বলে ফেলবেন আই এম ব্যাক, মানে আমি ফিরে এসেছি। অর্থটা পারফেক্টের মতো মনে হলেও এটা প্রেজেন্ট আপনি ব্যবহার করতে পারবেন, আই এম ব্যাক, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি আমি এখানে আছি, আই এম হিয়ার। ইন বরিশাল, হেয়ার, রাইট? দুইটাই কিন্তু স্থান। হ্যাঁ, দুটোই কিন্তু স্থান এখানে। তাহলে আই এম হেয়ার। যদি হয় যে আমি সেখানে ছিলাম, তাহলে কি হবে? দেয়ার হবে। হ্যাঁ, আচ্ছা।
এখন আমি শুধু এখানে আই এবং এম এই দুটো ওয়ার্ড নিয়ে কাজ করলাম এতক্ষণ, বাট আমাদের কিন্তু সবগুলো শিখতে হবে। তাহলে আমরা কি করব, আই কে সাবজেক্ট হিসেবে ধরে আমরা সবগুলো টেন্সে প্র্যাকটিস করে আসি একটু। তাহলে যদি বলি যে আমি একজন শিক্ষক, কি হবে, আই এম আ টিচার। যদি বলি আমি ছিলাম একজন শিক্ষক, অতীতকাল, আই ওয়াজ এ টিচার। যদি বলি আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার। শ্যাল না উইল হবে, কনফিউজড হবেন না, শ্যালের ব্যবহার কিন্তু আছে, শ্যালের ব্যবহার একদম উঠে যায়নি। আর যখন আপনি কথা বলবেন, স্পিকিং এ ব্যবহার করবেন, তখন জাস্ট ডাবল এল উচ্চারিত হবে, ডাবল এল। ডাবল এল মানে হচ্ছে কি ল, রাইট? ডাবল এল মানে হলো ল। তাহলে আই এর পরে ল, আইল, হ্যাঁ, আইল বি। এখানে আপনি একটু চুরিও করতে পারেন, আপনি শ্যাল না উইল বললেন, পাবলিক কিন্তু বুঝবে না। আপনি কিন্তু সিম্পলি বলে ফেলতে পারেন যে আইল বি স্টুডেন্ট, অথবা আইল বি দেয়ার টুমরো ইন দ্য আফটারনুন। সো এভাবে করে বললে মানুষ বুঝবে না শ্যাল না উইল, সো এটা নিয়ে কনফিউজ হবেন না। অলরাইট, আবার প্র্যাকটিস করে আসি। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি ছিলাম একজন শিক্ষক, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার, রাইট? এবার আমরা চলে যাই উইতে। উই ব্যবহার করবো আমরা। উইর পরে কি অ্যাম ইজ আর থেকে কোনটা বসে আন্দাজে বলে ফেলেন, আমি বলার পরে ঠিক করে নেবেন ঠিক আছে কিনা। তাহলে আই এর পরে উইর পরে কি হবে, আর হবে। তাহলে উই আর এ টিচার কি হবে, উই আর মানে আমরা, অনেকে, তাই না, অনেকে না। তাহলে উই আর এর পরে কি হবে, সিম্পলি এ থাকবে না, উই আর টিচার্স। উই আর টিচার্স, এস যোগ করতে হবে যেহেতু আমরা বেশি। আচ্ছা, উই আর টিচার্স। উই আর কি মইন হবে, হবে না, সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আবার যদি অতীতকালে যাই, উই ওয়ার, ওয়াজ হবে না, ওয়ার হবে, রাইট? ওর পরে সো উই ওয়ার টিচার্স। উই ওয়ার ফাইন, উই আর গুড, উই আর এক্সিলেন্ট। উই আর ইন বরিশাল, আমরা বরিশালে ছিলাম। উই আর ব্যাক, আমরা ফিরে এসেছিলাম। উই আর হিয়ার, আমরা এখানেই ছিলাম। উই আর দেয়ার, আমরা সেখানে ছিলাম, রাইট? আচ্ছা, এবার আমরা ইউ ব্যবহার করব। ইউর পরে সবসময় আর বসবে, রাইট? ইউর পরে কিন্তু অ্যাম ইজ আর থেকে সবসময় আর বসবে। তাহলে ইউ আর আ টিচার, ইউ আর মইন, ইউ আর ফাইন, ইউ আর গুড, ইউ আর এক্সেলেন্ট। ইউ আর ইন বরিশাল, ইউ আর ব্যাক, ইউ আর হিয়ার, ইউ আর দেয়ার। ওয়ারে চলে আসলাম কিন্তু আমরা পাস্টে। তাহলে ইউ ওয়ার এ টিচার। ইউর পরে কি ওয়াজ বসবে? ওয়াজ আপনি ব্যবহার করে দেখতে পারেন, শুনতেও কিন্তু খারাপ শোনাবে। সো অনেক ক্ষেত্রে দেখবেন কি আপনি রুলস জানেন না, বাট যখন কথা বলতে যাচ্ছেন বা ব্যবহার করছেন শুনতে খারাপ শোনাবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে ইউ ওয়ার এ টিচার, ইউ আর ফাইন, ইউ আর ইন বরিশাল, ইউ আর ব্যাক, ইউ আর হিয়ার, ইউ আর দেয়ার। অলরাইট, এবার আমরা চলে যাই ফিউচারে। ইউ উইল বি, রাইট? তুমি হবে, ইউ উইল বি। তাহলে ইউ উইল বি এ টিচার, তুমি একজন শিক্ষক হবে। ইউ উইল বি ফাইন, তুমি ঠিক হয়ে যাবে। ইউ উইল বি গুড, ইউ উইল বি এক্সেলেন্ট। ইউ উইল বি ইন বরিশাল, তুমি বরিশালে থাকবে। ইউ উইল বি ব্যাক, ইউ উইল বি, খেয়াল করেন এখানে ইউ উইল ব্যাক ব্যবহার করা যাবে না, বিটা থাকতে হবে। তাহলে উইল বি ব্যাক, তুমি ফিরে আসবে। ইউ উইল বি হিয়ার, তুমি এখানেই থাকবে, এখানেই চলে আসবে। ইউ উইল বি দেয়ার, তুমি সেখানে থাকবে। অলরাইট, ওকে। হি বা শি, আমরা যে কোনো একটা প্র্যাকটিস করব। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। হি ইজ ফাইন, তিনি ঠিক আছেন। হি ইজ গুড। আবার হতে পারে হি ইজ ইন বরিশাল, তিনি বরিশালে আছেন। হি ইজ ব্যাক, তিনি ফিরে এসেছেন। হি ইজ হিয়ার, তিনি এখানেই আছেন। আচ্ছা, আমরা অতীতকালে চলে যাই পাস্ট টেন্সে। হি ওয়াজ, হির পরে ওয়াজ বসবে। হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ ফাইন, হি ওয়াজ ইন বরিশাল, হি ওয়াজ ব্যাক, হি ওয়াজ হিয়ার। অলরাইট, ওকে। এরপর আমার ফিউচারে হি উইল বি আ টিচার, হি উইল বি ফাইন, হি উইল বি ইন বরিশাল, হি উইল বি ব্যাক, হি উইল বি হিয়ার, হি উইল বি দেয়ার। অলরাইট, ওকে। এরপরে আমরা ইট ব্যবহার করতে পারবো সাধারণত হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হতে পারে, ধরুন আমার কাছে একটি কলম আছে, ইটস আ পেন, রাইট? তাহলে ইট ইজ কোথায় গেল, ইট ইজ, রাইট? এখানে আমি পেন লিখে ফেলছি, ইট ইজ। অলরাইট, এ ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো যে ইট ইজ আ পেন, এটা হচ্ছে কলম। ইটস ফাইন, এটা ভালো। ইটস ইন বরিশাল, এটা এখানেই আছে। ইটস ইন বরিশাল, ধরেন এরকম হতে পারে যে তোমার গাড়িটা এখন কোথায়, ঢাকায় না চিটাগাঙে না কোথায়? তো আমরা বলতে পারি সেক্ষেত্রে যে ইটস ইন বরিশাল, এটা বরিশালই আছে। তাহলে গাড়ি তো মানুষ না, ব্যক্তি না, তাহলে ইট ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা, ফিরে এসছে, ইটস ব্যাক, এটা ফিরে এসছে।
ইটস হিয়ার, এটা এখানেই আছে, ইটস আ পেন, এটা একটা কলম, রাইট? ওকে, তাহলে ইট ইজ আ পেন, ইট ওয়াজ এ পেন, ইট উইল বি আ পেন। আমি সবগুলো প্র্যাকটিস করছি না, জাস্ট ধরিয়ে দিচ্ছি। দে, দে হচ্ছে তারা। তারা মানে হচ্ছে এখানে উপস্থিত নাই, তাদের সম্পর্কে বলছি, কিন্তু তার সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, দে আর, তাহলে হতে পারে কি, দে আর টিচার্স, দে ওয়ার টিচার্স, দে উইল বি টিচার্স, তার শিক্ষক হবেন। আবার হতে পারে দে ওয়ার, তারা ছিলেন, কি ছিলেন? টিচার্স ছিলেন। আবার হতে পারে কি, দে ওয়ার ফাইন, তারা ভালো ছিলেন, দে ওয়ার ইন বরিশাল, তারা বরিশালে ছিলেন, দে ওয়ার ব্যাক, তারা ফিরে এসেছিলেন, দে আর হিয়ার, তারা এখানেই ছিলেন, পেন তো হবে না এখানে। আচ্ছা, আবার ফিউচার টেন্সে দে উইল বি টিচার্স, তারা শিক্ষক হবেন, দে উইল বি ফাইন, তারা ঠিক হবেন, ভালো হয়ে যাবেন, দে উইল বি ইন বরিশাল, তারা বরিশালে চলে আসবেন বা থাকবেন, দে উইল বি ব্যাক, তারা ফিরে আসবেন, দে উইল বি হিয়ার, তারা এখানে আসবেন, দে উইল বি দেয়ার, তারা সেখানে থাকবেন বা সেখানে চলে যাবেন। অলরাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি মানে শুধু যে হওয়া তা না, বি মানে হচ্ছে থাকাও বোঝায়, এবং হওয়া তো বুঝাই সব সময়, রাইট? আবার অনেক ক্ষেত্রে বি মানে যাওয়াও বুঝায়। তো বি মানে করলো যে আই এম স্টুডেন্ট, রাইট? আই এম স্টুডেন্ট কি ছিল? আই এম স্টুডেন্ট হচ্ছে বর্তমান কালে, অতীতকাল কিন্তু না, রাইট? বর্তমান মানে প্রেজেন্ট, প্রেজেন্টের কোন টেন্স চিন্তা করার কোনো দরকার নেই। সো আই এম স্টুডেন্ট, খেয়াল করে দেখুন কোশ্চেন করি আমরা কাকে? নিজেকে করি না অন্যকে করি? আমরা কিন্তু সেকেন্ড পারসনকে, ইউকে কোশ্চেন করি, রাইট? সো আমরা এ থেকে একটা কাজ করি, আই বাদ দিয়ে আমরা ইউতে চলে যাই। ইউ আর স্টুডেন্ট, এটাকে আমরা বিভিন্ন ফর্মে কনভার্ট করে ফেলবো, বিভিন্ন প্যাটার্নে, সেন্টেন্স প্যাটার্নে নিয়ে যাব। আচ্ছা, তাহলে দেখুন সেন্টেন্সটি হচ্ছে ইউ, ছোট হয়ে যাচ্ছে, রাইট? একটু বড় করে লিখি, অনেকগুলো সেন্টেন্স লিখতে হবে তো এই জন্য খুব বেশি বড় করা যাচ্ছে না। আর স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। এতক্ষণ যে আলোচনা করেছিলাম মনে আছে কিনা একটু দেখে আসি। এটা যদি অতীতকালে হয়, ইউ আর স্টুডেন্ট অর্থ হচ্ছে তুমি একজন ছাত্র। যদি হয় তুমি একজন ছাত্র ছিলে, তাহলে কি হবে? ইউ ওয়ার এ স্টুডেন্ট, রাইট? যদি ভবিষ্যৎকালে হয় তাহলে কি হবে? ইউ উইল বি আ স্টুডেন্ট। অলরাইট, সো যাই হোক, আলহামদুলিল্লাহ, অল অফ ইউ আর অলরেডি স্টুডেন্ট নাও। ওকে, সো ইউ আর এ স্টুডেন্ট, এটি হচ্ছে আমি একটি নাম্বার ব্যবহার করি এখানে, এক নাম্বার। এক নাম্বার মানে এক নাম্বার সেন্টেন্স বা সেরকম কিছু না, সেন্টেন্স গুলো আমি এটি সিরিয়াল মেনটেন করার চেষ্টা করলাম মাত্র। আচ্ছা, ইউ আর এ স্টুডেন্ট, আমি এটাকে নেগেটিভ করতে যাচ্ছি, অর্থাৎ না বোধক করে ফেলবো যে তুমি ছাত্র না, রাইট? ওকে, তাহলে কি করব? খুব সিম্পল, আপনার জাস্ট একটি নট যোগ করতে হবে। আমরা কি নিয়ে আলোচনা করছি মনে আছে তো? বি ভার্ব নিয়ে আলোচনা করছি। সো ইউ আর নট আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট। ওকে, নাম্বার 3 তে চলে যাই আমরা। এটাকে এখন আমরা কোশ্চেন করব, রাইট? কোশ্চেন, তো কোশ্চেন করতে গেলে কি করতে হবে? বি ভার্ব কোথায় আছে? বি ভার্ব আর, এই আর কিন্তু বি ভার্ব। বি ভার্বকে যদি আপনি সাবজেক্ট আগে নিয়ে আসেন তাহলে কোশ্চেন হয়ে যাবে। বড় হাতে লিখতে হবে সেন্টেন্সের প্রথম লেটারটি। আর ইউ আ স্টুডেন্ট? ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ইন্টারোগেটিভ নোটটা সবসময় ব্যবহার করবেন, আর আপনি যদি এটা ব্যবহারের অভ্যস্ত না হন বা অভ্যাস না করেন, লিখতে গেলে কিন্তু ভুল ধরবে, রাইট? আচ্ছা, খেয়াল করে দেখুন, আর ইউ স্টুডেন্ট, আমি একটি কোশ্চেন করলাম। কোশ্চেন কোন সেন্টেন্সটিকে করলাম? এই সেন্টেন্সটিকে কিন্তু করিনি। আমাদের প্রধান সেন্টেন্স হচ্ছে প্রথমটি, ইউ আর স্টুডেন্ট। আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম এখানে, ইউ আর নট এ স্টুডেন্ট। আবার এই সেন্টেন্সটাকে কোশ্চেন করবো এখানে, আর ইউ স্টুডেন্ট, রাইট? তাহলে আপনি এখানে দেখেন কোনো নট নেই, এখানে নট ছিল। এটাকে যদি আমরা করতাম তাহলে নট চলে আসতো, বাট নট নেই, কনফিউজড হবেন না। আমরা মূলত এই সেন্টেন্সটিকে আবার এখানে কোশ্চেন করলাম। আচ্ছা, এখন এই কোশ্চেনটিকে আমরা আবার নেগেটিভ করব, যেহেতু এই সেন্টেন্সটিকে নেগেটিভ আমরা এখানে করেছিলাম, আবার এই সেন্টেন্সটিকে এখানে কোশ্চেন করেছি, কোশ্চেনটিকেও আবার নেগেটিভ করব। লেখা বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, বাট আমি মুখে বলবো, আপনার নোটস গুলো নিয়ে নেবেন, খাতায় লিখে রাখবেন। আর ইউ নট আ স্টুডেন্ট? ওকে, নাম্বার 5। অলরাইট, তো আমরা একটু দেখে আসি আমরা কি লিখলাম।
সবাই শুনছেন তো? শুনতে হবে এবং দেখতে হবে। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? খেয়াল করেন এটা কোন ধরনের কোশ্চেন। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এই কোশ্চেনের আনসারটা আপনি কিভাবে দেবেন? আনসারটা আপনি দিতে পারবেন ইয়েস অথবা নো দিয়ে। তুমি কি একজন ছাত্র? ইয়েস। তুমি কি একজন ছাত্র? নাও। ঠিক আছে, এখানে কিন্তু আপনার কোনো ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন নাই, অন্য কোনো ওয়ার্ড। অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 6, ক্লাস 7, অথবা আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এগুলো বলার প্রয়োজন নেই। জাস্ট ইয়েস নো দ্বারা আনসার করতে পারবেন। সো আমরা এখানে কোশ্চেন কি করলাম? আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস নো দ্বারা আনসার করা যাবে। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তার মানে আমরা কি বুঝলাম? বি ভার্বকে যদি সাবজেক্টের আগে এনে কোশ্চেন করি, সেই কোশ্চেনের আনসার ইয়েস নো দ্বারা দেয়া যায়। আচ্ছা, আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? এই আনসারটাও কিন্তু আপনি ইয়েস নো দ্বারা দিতে পারবেন। ইয়েস অর নো, রাইট? ওকে, সো আমরা আবার একটু দেখে আসি। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? আচ্ছা, অনেকে বলেন, আমি মানে সেদিন লাইভে আলোচনা করেছিলাম, আর ইউ লাইক ইট। আর ইউ লাইক, খেয়াল করেন তো, এখানে শুধু ছিল একটি মাত্র ভার্ব, আর বি ভার্ব ছিল। লাইক বা এই টাইপের কোনো ওয়ার্ড কি ছিল? ছিল না। আপনি কোশ্চেন করতে চাইলে আরটা আগে চলে আসবে, কিন্তু আপনি লাইক কোথায় পাবেন? লাইক কিন্তু কোথাও নেই। সো লাইকের উপরে যদি কোশ্চেন করতে চান, তাহলে নেক্সট আমাদের কোনো একটা এপিসোডে আমরা সেগুলো আলোচনা করব, নেক্সট একটি ক্লাসে। আচ্ছা, সো আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, ইয়েস বা নো দ্বারা আনসার করলাম। সো এই কোশ্চেন গুলো হচ্ছে আসলে ইয়েস নো কোশ্চেন। কি কোশ্চেন এগুলো? হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অলরাইট, আরো একটি নাম আছে, আপনি বেসিক কোশ্চেন বলতে পারেন। ইয়েস নো কোশ্চেন বললে ব্যবহারটা নামের মধ্যেই ব্যবহারটি আছে যে ইয়েস নো দ্বারা আনসার করা যায়, এই জন্য ইয়েস নো কোশ্চেন। ওকে, আচ্ছা, তাহলে আর ইউ নট এ স্টুডেন্ট। এখন আমরা এটাকে ডাব্লিউএস কোশ্চেন করে ফেলবো। ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে হয়তো কম বেশি আইডিয়া সবারই আছে। সো তারপর আমরা একটু যাচ্ছি। কোশ্চেন ছিল কোনটা? আমাদের প্রথম কোশ্চেন ছিল কিন্তু এটা। এই কোশ্চেনটিকে আমরা নেগেটিভ করেছি এখানে নট যোগ করে। এই কোশ্চেনটি ব্যবহার করে ইয়েস নোর প্রথম কোশ্চেনটি, অর্থাৎ ইয়েস নোর যে হাবোধক সেন্টেন্সটি আছে, সেটার উপরে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আমরা অনেক সময় বলি না যে তুমি কেমন ছাত্র, বা তুমি কিভাবে একজন ছাত্র? তুমি তো কলেজে যাও না, স্কুলে যাও না, পড়াশোনা করো না ঠিক মতো। সো সেভাবে কোশ্চেন করতে পারি না যে তুমি কিভাবে একজন ছাত্র হইলা। সো কিভাবে মানে কি? হাউ এরপরে পুরো সেন্টেন্সটি আপনি লিখে ফেলুন, আর ইউ আ স্টুডেন্ট। হাউ আর ইউ আ স্টুডেন্ট। খেয়াল করে দেখুন, এই কোশ্চেনের আনসারটা কিন্তু আপনি ইয়েস নো দ্বারা দিতে পারবেন না। হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র, বা তুমি কেমন ছাত্র, এটা যদি আপনি বলেন ইয়েস, মানুষ ভাববে আপনি স্টুপিড, আপনি ইংলিশ কিছু বোঝেন না। তো অনেক সময় হয় না যে না বুঝলে ইয়েস নো ভেরি গুড দিয়ে চালিয়ে আসি, সেই অবস্থা হবে। সো এই ধরনের বোকামি যাতে আমরা না করি। চলুন নাম্বার 6। তো এখানে আমরা এই সেন্টেন্সটিকে ডাব্লিউএস কোশ্চেন করলাম ইয়েস নো থেকে। আবার এটাকে আমরা নেগেটিভ করব, যেহেতু আমরা ইয়েস নো কে নেগেটিভ করেছি, ডাব্লিউএস কোশ্চেনকেও নেগেটিভ করা যায়। Not a student. How are you not a student? আপনারা যদি মনোযোগ দিয়ে লেকচারটি দেখেন, তাহলে কিন্তু আপনাদের এখানে কিছু কোশ্চেন আসার কথা। সো কিছুক্ষণ পরে আমরা কোশ্চেনের একটি অপশন রাখবো, আবার কোশ্চেন করবেন, আবার আনসার করব। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারেন, যতক্ষণ ক্লাস করতে পারবেন আমি করাতে পারবো, আমার সমস্যা নেই। সো আপনাদের কনসেন্ট্রেশন এবং হচ্ছে আপনাদের আগ্রহ, ইন্টারেস্ট যদি থাকে, তাহলে ডেফিনেটলি আই উইল বি দেয়ার ফর ইউ। ওকে, সো আমরা হাউ দিয়ে কোশ্চেন করলাম। এখন দেখি আরো কিছু দিয়ে কোশ্চেন করা যায় কিনা। ট্রাই করতে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, সো হাউ ছাড়া অন্য অনেক ওয়ার্ড আছে না এভাবে, ডাব্লিউএস ওয়ার্ড, যেগুলো ব্যবহার করে কোশ্চেন করা যায়। সো আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবো এখানে, হু। খেয়াল করুন, ইউ আর সব জায়গায় কিন্তু আর ব্যবহার করেছি, তার মানে হচ্ছে তুমি বা তোমরা। তুমি না তোমরা কিভাবে বুঝলাম আমরা? একটু আমি ইন্টারাপশন দিচ্ছি মাঝখানে, কারণ এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে। সো ইউ আর, তুমি না তোমরা। আমি সবসময় তুমি বললাম, কেন বললাম? স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী একজন। যদি স্টুডেন্টস বলতাম তাহলে বোঝা যেত যে তোমরা, যেহেতু এস যোগ করিনি, তার মানে হচ্ছে সিঙ্গেল, রাইট? আচ্ছা, তাহলে সিঙ্গেল যদি হয়,
এখন আমি বলতে চাচ্ছি যে হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র, হাউ আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র না। এখন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি কে একজন ছাত্র, কে, তাহলে কি হু এর পরে ইজ ব্যবহার করতে হবে, যেহেতু একজন, রাইট, আর ব্যবহার করার সুযোগ কিন্তু থাকছে না। আর হু ইজ আর স্টুডেন্ট, আবার নেগেটিভ করে ফেলবো, হু ইজ নট আ স্টুডেন্ট। ইন্টারোগেটিভ সাইন, অলরাইট। তো আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম হচ্ছে 4টি, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, মানে হা বোধক না বোধক, হা বোধক আবার না বোধক। আর ডাব্লিউএস ওয়ার্ড আমরা ব্যবহার করলাম কয়টি? ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম দুটো, হাউ এবং হচ্ছে হু। সো আমি আপনাদের সামনেই থাকি, আমাকে দেখতে হবে না, কষ্ট করে এটুকু লেখেন, কারণ এটার উপরে কিছু প্র্যাকটিস আছে আপনার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। সো আমরা গ্রামারের স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্সগুলোকে লিখলাম এবং আমরা রুলসগুলো জানলাম। এরপরে এটা কিভাবে প্র্যাকটিস করে আপনি নিজে ফ্লুয়েন্সি বাড়াবেন, স্পিকিং এ ব্যবহার করবেন এবং মনে রাখতে পারবেন, সেজন্য আমি প্র্যাকটিসটা দেখিয়ে দেবো। প্র্যাকটিস দেখানোর পরে আরো কিছু কাজ আছে। সো আপনারা একটু নোটগুলো নিয়ে ফেলেন, জাস্ট 2 মিনিটস টাইম ইন ইউর হ্যান্ড। সরি, বাসায় আপনি যখন সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন তখন প্রথমে আই মানে ফার্স্ট পারসন, আই দিয়ে একবার লিখবেন, সব সেন্টেন্সগুলোকে আই দিয়ে একবার লিখবেন। আই দিয়ে লিখতে গেলে কি হবে? আই অ্যাম হবে, ইউ আর কিন্তু থাকবে না, তাই না? সো আম স্টুডেন্ট হবে, আই, ইউ, হি। জাস্ট 3টি সাবজেক্টের উপরে যে কোনো প্র্যাকটিস করবেন, যে কোনো লেখা, যে কোনো ফরম্যাট, 3টি সাবজেক্টের উপরে লিখে অনেকবার প্র্যাকটিস করবেন। কি কি সাবজেক্ট থাকবে? আই, ইউটা আমি লিখে দিয়েছি এবং হি দিয়ে আপনি আবার খাতায় লিখবেন বাসায় প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু বর্তমান টেন্সের উপরে আছি। একটি সাবজেক্ট দিয়ে লিখেছি শুধুমাত্র বর্তমানের উপরে, প্রেজেন্ট টেন্সে। আপনি কিন্তু পাস্ট টেন্সেও করবেন 3টি সাবজেক্ট দিয়ে পাস্ট টেন্সে, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, ইউ ওয়ার স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট। আবার ফিউচার টেন্সেও কিন্তু এভাবে করতে হবে। সো ইংরেজি শিখতে গেলে একটু কষ্ট তো করতে হবে। তো আপনি যদি প্রথম কয়েকটি ক্লাস অর্থাৎ মাসখানেক একটু কষ্ট করেন, হার্ড ওয়ার্ক করেন, ডেফিনেটলি পরে দেখবেন যে খুব আপনি র্যান্ডমলি ইংরেজি শিখতে পারবেন বা আপনার সেন্স অফ রিসিপশনটা অনেক এনরিচ হয়ে যাবে, তখন খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। অলরাইট, তো এই যে 8টি সেন্টেন্স আমি লিখেছি, 8টি সেন্টেন্স প্রথমে হচ্ছে বোঝার পালা। আপনি প্রথমে বুঝবেন, বোঝার পরে টানা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে আপনার মুখ থেকে খুব দ্রুত ইংরেজি বের হবে। আচ্ছা, মুখস্থটা কিভাবে করবেন? 8টি সেন্টেন্স মুখস্থ করতে খুব বেশি সময় লাগে না। আপনি প্রথম স্লোলি পড়েন, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর নট এ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর ইউ নট এ স্টুডেন্ট, হাউ আর ইউ স্টুডেন্ট, হাউ আর ইউ নট এ স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট, হু ইজ নট এ স্টুডেন্ট। ওকে, এটা আপনি যদি একাধিকবার পড়েন আস্তে আস্তে কিন্তু স্মুথ হয়ে যাবে। আচ্ছা, আবার ইউ আর স্টুডেন্ট, ইউ আর নট এ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর ইউ নট এ স্টুডেন্ট, হাউ আর ইউ স্টুডেন্ট, হাউ আর ইউ নট এ স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট, হু ইজ নট এ স্টুডেন্ট। ওকে, এভাবে আপনি যতবার পড়বেন আপনার কিন্তু ফ্লুয়েন্সি বাড়তে থাকবে। অর্থাৎ আপনি দেখবেন গানের সময় কিন্তু রেওয়াজ করে না, সারেগামা পা বলে রেওয়াজ করে কিন্তু, তাই না? তো গানের মধ্যে কি সারেগামা পা থাকে? আসলে থাকে না, বাট ওটা হচ্ছে গলা ঠিক করার জন্য। অলরাইট, আপনি যদি আবার আই দিয়ে প্র্যাকটিস করতেন, এখানে লিখতেন, অবশ্যই আপনি লিখবেন। তো তখন কি করবেন যে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, হাউ এম এ স্টুডেন্ট, হাউ এম নট এ স্টুডেন্ট, হাউ, কোথায় গেল, হু ইজ স্টুডেন্ট, হু ইজ নট এ স্টুডেন্ট। অলরাইট, ওকে। এখন আরেকটি কনফিউশন আপনাদের এখানে আছে হয়তো, যে ইউ আর নট, আমরা সবসময় কিন্তু নট যোগ করলে কন্ট্রাকশন করে সংক্ষিপ্ত করে ফেলি, বাট আমি কেন সংক্ষিপ্ত করলাম না? অর্থাৎ কিছু কিছু জায়গায় কন্ট্রাকশন করলে শুনতে খারাপ শোনায় ইংরেজি, সেক্ষেত্রে আমরা কন্ট্রাকশনটাকে স্কিপ করে যাই, আর যেখানে শুনতে ভালো শোনায় সেখানে কন্ট্রাকশন করে ফেলি। সো আপনি যদি কন্ট্রাকশন করেনও শুনতে যে একদম খারাপ শোনাবে তা না, আপনার বলার উপর অনেকটা ডিপেন্ড করবে। সো আপনি যদি কমফোর্টেবল ফিল করেন, ডেফিনেটলি আপনি সেভাবে প্র্যাকটিস করতে পারেন বা কথা বলার সময় বলতে পারেন। আর নট হবে কি এইন্ট। আপনি যদি বলেন ইউ এইন্ট এ স্টুডেন্ট, শুনতে কিন্তু কেমন অ্যাবসার্ড লাগবে, মানুষের কাছে কিন্তু মানে একটু ডিফারেন্ট লাগবে, রাইট? তাহলে এখানে এটা বলার দরকার নেই, যেখানে কন্ট্রাকশন করতে হবে আমি শিখিয়ে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ নট এ স্টুডেন্ট, এইন্ট ইউ এ স্টুডেন্ট, এখানে কিন্তু বলা যায়। আচ্ছা, হাউ আর ইউ স্টুডেন্ট, হাউ আর ইউ নট এ স্টুডেন্ট, আর সাথে নটকে যোগ করলে এখানে ভালো হবে না। সো এভাবে আমরা প্র্যাকটিস করে ফেলবো। আপনারা কি কি করবেন আমি বুঝিয়ে দিচ্ছি আবারও, যে ইউ ছিল, ইউর স্থানে আপনি আইকে ব্যবহার করবেন এবং হিকে ব্যবহার করে একটি আমি লিখে দিয়েছি, আরো দুটি আপনি লিখবেন। এটি হচ্ছে বর্তমান কালে, মানে প্রেজেন্ট টেন্সে। আবার অতীতকালে গিয়ে সেম ওয়ার্ক আপনি করবেন, ফিউচার টেন্সে কিন্তু সেম ওয়ার্ক করতে হবে। অলরাইট, আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি। এখানে আমরা দুটি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেছি। আসলে ডাব্লিউএস ওয়ার্ড কেন বললাম, দেখেন এই ওয়ার্ডটি কিন্তু ডাব্লিউএস এবং এইচ দিয়ে শুরু, হু, রাইট? তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, হাউ কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি।
শুধুমাত্র 9টি WH ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড আছে যেটা WH দিয়ে শুরু হয়নি, বাট ব্যবহারটা WH ওয়ার্ডের মতো, এই জন্য আমরা WH ওয়ার্ডে অন্তর্ভুক্ত করেছি। এখন চলুন আমরা দেখে আসি 9টি WH ওয়ার্ড কি কি। আমি এখানে লিখছি, মুখে বলবো, আপনারা লিখে নেবেন। জাস্ট এখানে একটি পার্ট করে নেই। আচ্ছা, আমি 9টি WH ওয়ার্ড লিখলাম। প্রথমটি হচ্ছে হু, WHO, দ্বিতীয়টি হচ্ছে হুম, WHOM, হুম। তারপর হচ্ছে হুজ, WHOSE। তারপর হচ্ছে উইচ, WHICH, উইচ, WHAT, what, when, 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 where, 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 why, 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 and then হচ্ছে how। 9টি WH ওয়ার্ড আপনারা হয়তো মুখস্থ রেখেছেন বা আপনারা হয়তো পারেন, তারপরও আমি যেভাবে সিকোয়েন্স তৈরি করে দিচ্ছি এভাবে একবার লিখুন, কারণ হচ্ছে এটা আপনাদের মুখস্থ করতে হবে। এখানে একটি রাইম করা আছে, হ্যাঁ, তো যেভাবে বলেছে সেভাবে একটু লিখুন। লেখার পরে আমরা প্র্যাকটিসটা করে ফেলবো। জাস্ট ইউ হ্যাভ গট 1 minute টাইম টু রাইট অল দিস 9 ওয়ার্ডস। অলরাইট, সো ফার্স্ট ওয়ান যে হু, আমার সাথে প্র্যাকটিস করুন। বাসায় যদি কাছাকাছি কেউ না থাকে তাহলে একটু জোরে প্র্যাকটিস করবেন। অলরাইট, কারণ আপনার উচ্চারণ যদি না করেন মুখ থেকে কথা বলার সময় এগুলো মুখে বেজে যাবে কিন্তু। আচ্ছা, হু, হুম, হুজ, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। আবার হু, হুম, হুজ, উইচ। আপনি 4টি করে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে 4টি নেই আমরা। হু, হুম, হুজ, উইচ, হু, হুম, হুজ, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। এবার 9টি একবারে প্র্যাকটিস করে ফেলুন। হয়তো একবার দুইবারে হবে না, আপনি 4-5 বার প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। আচ্ছা, হু, হুম, হু, চুইস, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলুন। হু, হুম, হু, চুইস, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। অলরাইট, সো এই ওয়ার্ডগুলো থেকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন কিন্তু এখানে আরো ওয়ার্ড ব্যবহার, ওয়াই, হাউ, হু, হুম, হুজ, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হু, হুম, হু, চুইস, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হু, হুম, হু, চুইস, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। অলরাইট, আপনি স্লোলি মুখস্থ করবেন, তারপরে উচ্চারণগুলো ঠিক করে নেবেন। উইচ, অনেক সময় দেখবেন যে উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। অনেক সময় হতে পারে যে কানে হ্যাভ এ পেন প্লিজ। আপনি কোথাও গিয়ে বললেন যে আমি কি একটু কলম পেতে পারি, কানে হ্যাভ এ পেন প্লিজ। তো হয়তো দোকানদার বা যার কাছে চাচ্ছেন সে আপনাকে বললো উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। সে হয়তো 4-5টা বের করলো উইচ ওয়ান। তার মানে হচ্ছে কি হুইজ ওয়ান, রাইট? তো আমরা সবসময় তো হুইজ বলি, বাট সঠিক যদি প্রনাউন্সিয়েশন এবং যদি অ্যাকসেন্ট ঠিক থাকে তাহলে উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। অলরাইট, সো এগুলো খেয়াল রাখতে হবে। আমরা যতটুকু পারি প্রনাউন্সিয়েশন ঠিক করে নেব, আর পুরোপুরি তো হবে না, তবে একটি মার্জিনাল লেভেলে, অর্থাৎ আমাদের একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য যতটুকু সম্ভব প্র্যাকটিস করে শিখে নেব। অলরাইট, সো এখানে প্র্যাকটিস করবেন কিভাবে বলে দিয়েছি। এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন। আজকে ক্লাসে যা হলো, আমি আমার যখন সরাসরি ক্লাস নেই তখনও বলে দিই, ক্লাসে যা হবে সব পড়া। আপনার যখন নেক্সট ডে পরশুদিন আরেকটি ক্লাস আছে, ওই ক্লাসে যা হবে, ক্লাস শেষে আপনারা ধরে নেবেন যে প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটিতে যা হয়েছে সব কিন্তু হোমওয়ার্ক থাকবে। আবার যখন আমাদের 6টি ক্লাস শেষ হয়ে যাবে তখন পিছনে 5টি ক্লাসে যা ছিল সব কিন্তু হোমওয়ার্ক। অর্থাৎ আপনি একবার বুঝলেন, ক্লাসে অ্যাটেন্ড করলেন, কিছু লেকচার শুনলেন, এতে কিন্তু আপনি ইংরেজি পারবেন না। পারতে হলে আপনার নিজের চেষ্টা করতে হবে। অলরাইট, সো থ্যাংক ইউ। আমি একটু দেখে নিচ্ছি আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে প্লিজ কোশ্চেন করতে পারেন। আমরা আজকে আসলে শেষ করতে যাচ্ছি। স্যার নিচে থেকে একটা উপরে, সেটা কি? আচ্ছা, আমি সবগুলো একবার বলে দিচ্ছি। হু, হুম, হুজ, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। হোয়াই, এটা হচ্ছে হোয়াই। অলরাইট, আচ্ছা, আবার একটু সহজে বলে দিচ্ছি। হু, হুম, হুজ, উইচ মানে হুইচ, হোয়াট বলি না যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সেটা হোয়াট, হোয়েন মানে ওয়েন, ওয়্যার মানে হোয়ার, হোয়াই and how. All right? Okay. Apurva Shamrat, the most responsive man. Are কোনো questions? Do you have any more question to ask me? All right, আমি আপনাদেরকে বিরক্ত করব না. I'm not going to bother you anymore. So thank you so much for being here and for your patience to show me.
And hopefully in the next class day after tomorrow, we are coming back at the same time. If there is any problem, like any electrical or technical problem, definitely I'll let you know at least 10 minutes before, all right? At least 10 minutes before I'll let you know. So if you have any query, you can text me on the message, on the page, or you can like comment here, okay? So I'm gonna give you some homework as well, some more homework on the comment box. And stay updated here and share my video and share the page as well to your friends, to your family, and to anyone who wants to learn English. Everyone should learn English. Everyone should know how to speak English, all right? Okay, so thank you so much. I'm not going to bok anymore. Thank you. See you again, inshallah, the day after tomorrow. Allah Hafiz.